হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা রোমান্টিক কমেডি মুভি ক্যারিয়ার অপরচুনিটি মুভিটা এক্সপ্লেইন করব। থাম্বনেল দেখে হয়তো মুভিটার সারমর্ম বুঝেই গেছেন। তো চলুন এবার মেইন ভিডিওতে জাম্প করা যাক। তো মুভির শুরুতে আমরা একটা নিউজ পেপারে দেখতে পাই একজন কর্মচারীকে দুজন চোর হত্যা করেছে। আর এই নিউজটাই মুভির নায়ক জিম পড়ছিল। তো জিম তখন বলে এটা কোনো চুরি বা ডাকাতি না, ওকে জেনে বুঝে মার্ডার করা হয়েছে। আর এইসব কিছু আমি কিভাবে জানলাম জানো? কারণ আগে আমি এফবিআই তে কাজ করতাম, আর এখন আমি ওই দুজন হত্যাকারীকে খুঁজে বের করব। দেন আমরা দেখতে পারি জিম এইসব কথাবার্তা এনিমেল হসপিটালে কুত্তাদের বলছিল। আর তখনই ওখানে ওই হসপিটালের ওনার আসে অ্যান্ড জিমকে ওর জব থেকে বের করে দেয়। আসলে জিম হচ্ছে অলস এবং চাপাবাজ একটা ছেলে। ওর এলাকার প্রত্যেকেই ওকে চাপাবাজ হিসাবেই জানে। যাই হোক, তারপরে জিম বাচ্চাদের কাছে চাপা মারতে থাকে। ও বলে 15 বছর বয়সে আমি গরুর আর্টিফিশিয়াল হার্ট বানিয়েছিলাম, আর এখন আমার কাছে অনেক টাকা। এই টাকাগুলো এখন আমি বিদেশে ইনভেস্ট করব। তখন ওখান দিয়ে একজন বৃদ্ধ লোক যেতে থাকে। তো জিম ওই বৃদ্ধ লোককে দেখিয়ে বলে উনি আমার কর্মচারী। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন জিম কত বড় চাপাবাজ। যাই হোক, দেন জিম একটা গ্যাস স্টেশনে যায় যেখানে ও আগে চাকরি করত, বাট ওখান থেকেও ওকে বের করে দেওয়া হয়েছিল। তো ওখানকার এক ব্যক্তি ওকে বলে তুমি অন্য শহরে গিয়ে চাকরি খুঁজো, এখানকার প্রায় সবাই জানে তুমি মিথ্যাবাদী। তো তখন ওখানে মুভির নায়িকা জেসি আসে। তো জেসি হচ্ছে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে। তো জিম জেসিকে দেখে ভাব নিতে থাকে এন্ড তখনই ওখানে জিমের বাবা চলে আসে এন্ড জিমকে বলে তোমাকে আবারও জব থেকে বের করে দিয়েছে। তখন জিম বলে আমাকে বের করে দেয়নি, আমি নিজে থেকেই ছেড়ে দিয়েছি। তো জিমের বাবা তখন জিমকে ধরে বাসায় নিয়ে চলে যায়। তো বাসায় আমরা দেখতে পারি বাসার কেউ জিমকে সম্মান দেয় না। ছোট থেকে বড় যে যেমনি পারে জিমকে অপমান করে। যাই হোক, পরের দিন সকালে জিমের বাবা জিমকে আরেকটা স্টোরে জবের জন্য ইন্টারভিউ দিতে নিয়ে যায়। তো ওই স্টোরের ম্যানেজার জিমকে আরেকজন ভেবে ওর বেতন $4000 ফিক্স করে দেয়। এটা শুনে জিম তো মহা খুশি। ও নিজেকে বিশ্বাস করতেই পারছিল না। বাট তখন ওই ম্যানেজার কাছে ওর বসের কল আসে অ্যান্ড দেন ওই ম্যানেজার জিমকে বলে একটা ভুল হয়ে গেছে, আমি তোমাকে অপারেশন ম্যানেজার ভেবেছিলাম, কিন্তু তোমাকে এখানে ক্লিনার হিসাবে রাখা হবে অ্যান্ড তোমার বেতন হবে $4 পার আওয়ার। তো জিম স্যাড হয়ে যায়। তো জিমের আর কিছু করার নাই, ওকে এই জবটা করতেই হবে। তো জিম রাজি হয়ে যায়। যাই হোক, দেন আমরা জেসির বাবাকে দেখতে পাই ওনার ফ্রেন্ডের সাথে জাপানিজ অটোমোবাইলের বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। তো তখন ওখান দিয়ে জেসি যেতে থাকে। তো জেসির বাবা ওনার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দেওয়ার জন্য জেসিকে ডাক দেয়। তো জেসি তখন প্রথমে ওর কোটটা খোলে এন্ড তারপর ডিরেক্ট এসে একজনকে লিপ কিস করে এন্ড আরেকজনের সাথে হ্যান্ডশেক করে। এটা থেকে জেসির বাবা সহ ওখানকার তিনজন পুরাই অবাক হয়ে যায়। আসলে জেসি ওর বাবাকে অনেক ঘৃণা করে। ওর বাবা ওকে যা বলে ওর উল্টোটা করে। দেন রাত্রিবেলা জেসির বাবা জেসির রুমে এসে বলে এরকম যেন নেক্সট টাইম আর না হয়। যাই হোক, ওই রাতেই আমরা ওই দুইজন চোরকে দেখতে পাই যাদেরকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তো ওই দুজন চোর একটা কাপলদের থেকে ওদের কার ছিনতাই করে নিয়ে যায়। যাই হোক, তার পরের দিন সকালে আমরা দেখতে পারি জিম অফিসে যাওয়ার জন্য একটা কার হায়ার করেছে, যেটা দেখে ওর বাবা তো পুরাই অবাক, বাট ওর মা অনেক খুশি হয়ে যায়। তো জিম যাওয়ার সময় ওই বাচ্চাদের সাথে দেখা হয় যাদের সাথে ও সবসময় আড্ডা দিত। তো এই বাচ্চারা তখন জিমকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? তখন জিম বলে আমি একটা বিজনেস ট্রিপে যাচ্ছি, অস্ট্রেলিয়া রানীর সাথে আমার একটা মিটিং রয়েছে। এটা শুনে ওই বাচ্চারা জিমের দিকে তাকিয়েই থাকে। যাই হোক, দেন জিম স্টোরে চলে আসে এন্ড গাড়ি থেকে নেমে এমন ভাব নিতে থাকে যেন ওই এই স্টোরের মালিক। এন্ড এইদিকে আমরা দেখতে পারি জেসিও ওই স্টোরে এসেছে শপিং করতে, বাট শপিং এর সাথে সাথে জেসি চুরিও করতেছে। যাই হোক, তার কিছুক্ষণ পর রাত হয়ে যায় এন্ড জিমকে ওর বস স্টোরে তালা মেরে ভিতরে রেখে দেয় এন্ড বলে এই স্টোরটা কাল সকাল 7টায় খোলা হবে, ততক্ষণে তুমি এই স্টোরটা ভালোভাবে ক্লিন করে ফেলবে। এই বলে জিমের বস জিমকে বাইরে থেকে লক করে দিয়ে চলে যায়। দেন জিম ক্লিন করা শুরু করে দেয়, বাট মেশিন ঠিকভাবে চালাতে না পারায় আরো জিনিসপাতি ফেলে দিচ্ছিল। তো 15 মিনিট কাজ করার পর জিম কাজ ছেড়ে দিয়ে ওখানকার জিনিসপত্র খেতে থাকে অ্যান্ড টিভি ছেড়ে দিয়ে পাশে একটা ডল রেখে চিল করতে থাকে। যাই হোক, তারপরে জিম একটু করে কাজ করে অ্যান্ড একটু করে মজা করে। এমন সময় জিম ওখানে জেসিকে দেখতে পায়। তো জিম কনফিউজ হয়ে জেসিকে দেখতেই থাকে অ্যান্ড ওখানে তাকে একটা র্যাকের সাথে যে ধাক্কা খায়। তখন জেসি জিমের কাছে এসে বলে তুমি কি ঠিক আছো? তো জেসির যেমনই সুন্দর চেহারা তেমনই কিউটটার ভয়েস। আর এই দিকে আমরা দেখতে পারি জেসির বাবা জেসিকে খুঁজে না পেয়ে পুলিশ স্টেশনে গেছে পুলিশের কাছে। তো পুলিশ জেসির বাবাকে বলে হয়তো আপনার মেয়ে কোনো ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। তখন জেসির বাবা বলে বেশি কথা না বলে আমার সাথে চলো। এন্ড এইদিকে জিম জেসিকে বলে তুমি এই সময়ে এখানে কিভাবে? তখন জেসি বলে আমি এখানে শপিং করতে এসেছিলাম,
বাট চেঞ্জিং রুমে ঘুমিয়ে পড়েছিলাম। দেন জিম ডিনার করার জন্য খাবার জোগাড় করতে থাকে। অ্যান্ড খাওয়ার সময় জিম জেসিকে বলে আমার বাবা সিমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড ওর ফ্যামিলির ব্যাপারে এরকম বলে যে ওরা অনেক বড় লোক। তো ডিনার শেষে জিম বড় একটা সিগারেট ধরায়। তখন জেসি জিমকে জিজ্ঞেস করে তুমি সবসময় এরকম সিগারেট খাও? তখন জিম বলে হ্যাঁ। তো জেসি তখন বলে তোমার এলাকার সব মানুষ নাকি তোমাকে মিথ্যাবাদী বলে, এটা কি সত্য? জিম তখন এটা শুনে বলে মানুষ আমাকে দেখে জ্বলে, তুমি মানুষের কথায় কান দিও না। তো এরকম ভাবেই জিম আর জেসির মধ্যে কথাবার্তা হতে থাকে। এক পর্যায়ে জেসি জিমকে বলে আমি চেঞ্জিং রুমে ঘুমিয়ে পড়েছিলাম না, আসলে আমি কিছু জিনিস চুরি করেছিলাম, আমার সাহস হচ্ছিল না এগুলো নিয়ে বাইর হওয়ার। আমি এসব নিয়ে যদি ধরা খাই তাহলে আমার বাবার মান ইজ্জত কিছুই থাকবে না। আর আমরা তো জানি জেসির বাবা এই শহরের বড় একজন বিজনেসম্যান। তো জিম তখন জেসিকে বলে বাট তোমার বাবার টাকা পয়সার তো কোনো অভাব নাই, তাহলে তুমি এমন কেন করলে? তখন জেসি বলে তুমি যে রকমই আসো হ্যাপি আসো। এটা শুনে জিম তখন ওর ব্যাপারে সব সত্য কথা বলে। ও বলে আমি কোনোভাবেই খুশি না, আমাকে সবাই মিথ্যাবাদী বলে, আমার ফ্যামিলির সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করে। তখন জেসি বলে তারপরেও তুমি ফিরে আসো, তোমার যেটা মন চাই তুমি সেটা করো, তোমার লাইফ অন্য কেউ কন্ট্রোল করছে না, বাট আমার লাইফ আমার বাবা কন্ট্রোল করে। যাই হোক, দেন জেসি মিউজিক প্লে করে ড্যান্স করতে থাকে। এটা দেখে জিমও ড্যান্স করতে থাকে। এরপর জিম ওর ফ্যামিলির ব্যাপারে সব সত্য কথা বলে। তখন জেসি বলে আমি সত্যি তোমার মতো লাইফ পেতে চাই। তখন জিম কনফিউজ হয়ে বলে কিন্তু তোমাদের কাছে তো প্রচুর টাকা, সব রকমের শান্তি আছে, তারপরও তুমি কেন আমার মতো লাইফ পেতে চাও? তখন জেসি বলে কারণ তুমি একদম ফ্রি, আর এই সুযোগটা তুমি ভালোভাবে ইউজ করতে পারছো না, আর এই জন্য আমার খুব অবাক লাগছে। তখন জিম বলে তাহলে তুমি তোমার বাবাকে কেন বলছো না যে আমি আমার লাইফ নিজের মতো করে এনজয় করতে চাই? তখন জেসি বলে কেননা আমি একা থাকতে চাই না। জেসি আরো বলে তুমি কি আমার সাথে সারা জীবনের জন্য লস এঞ্জেলেসে যাবে? তখন জিম বলে তাহলে আমার ফ্যামিলির কি হবে? তখন জেসি বলে ওদের কিচ্ছু হবে না, ওরা আরো জানলে আরো খুশি হবে, কেননা তুমি কিছু একটা করতে পেরেছো। তখন জিম রাজি হয়ে যায়। তখন জেসি খুশি হয়ে যায় অ্যান্ড জিমকে বলে আমার পার্সে $52,000 আছে। দেন জিম টাকাগুলা গুনা শুরু করে দেয় অ্যান্ড বলে আমার জীবনে আমি এতগুলো টাকা আগে দেখিনি। দেন ওরা দুজন রোমান্টিক ড্যান্স করতে থাকে অ্যান্ড হয়তো ওরা দুজন ইন্টিমেট হয়। দেন ওখানে পুলিশ এসে বাইরে নক করতে থাকে। তখন জিম গেটের সামনে আসে আর তখন পুলিশ জেসির ব্যাপারে জিমকে জিজ্ঞেস করে যে জেসিকে কোথাও দেখেছো নাকি? তখন জিম বলে না, আমি এমন কাউকে দেখিনি। দেন পুলিশ অ্যান্ড জেসির বাবা ওখান থেকে চলে যায় অ্যান্ড তারপর জিম আর জেসি স্কেটিং করতে থাকে। এমন সময় ওদের সামনে ওই দুজন চোর চলে আসে যাদেরকে আমরা এর আগেও দেখেছি। তো জিম আর জেসি ওদের সাথে গিয়ে ধাক্কা খায় অ্যান্ড তাড়াতাড়ি ওখান থেকে সরে গিয়ে স্টোরের মেন সুইচ অফ করে দেয় অ্যান্ড তারপর চেঞ্জিং রুমের টেবিলের নিচে পালিয়ে থাকে। জেসি জিমের উপরে থাকে। তখন জেসি জিমকে বলে তুমি কি উপরে আসবে? তখন জিম বলে না থাক। তার কিছুক্ষণ পর ওরা ওখান থেকে বের হয় অ্যান্ড ওদেরকে চোররা ধরে ফেলে অ্যান্ড ফ্লোরে উপর করে শোয়াই রাখে। তোমরা খামাখা 50 কোটি টাকার ড্রাগ ডিলে ইনভলভ হয়ে যাচ্ছ। তো জেসি তখন বুঝতে পারে জিম আবারও চাপা মারা শুরু করে দিয়েছে। তো জিম ওদেরকে আরো বলে ওই মাফিয়ারা এখানে 10 মিনিটের ভিতরে চলে আসবে, মরতে না চাইলে এর আগেই তোমরা এখান থেকে পালিয়ে যাও। দেন জিম এমন নাটক করে যেন ওই মাফিয়ারা এখানে চলে এসেছে। তো ওই দুই চোর ভয় পেয়ে যায় অ্যান্ড দেন জিম তখন ওদের থেকে ওই দুই বন্দুক নিয়ে নেয় অ্যান্ড ওই দুজনকে ফ্লোরে শোয়াই রাখে। এটা দেখে জেসি তো খুশি হয়ে যায়। দেন ওই দুই চোরদের মধ্যে একজন বলে এই বন্দুকে তো কোনো বুলেটই নাই। তো জিম তখন ভয় পেয়ে যায় অ্যান্ড ওই দুই চোর গান ব্যাক নিয়ে নেয় অ্যান্ড তারপরে ফায়ার করে অ্যান্ড আমরা দেখতে পারি ওই বন্দুকে গুলি থাকে। তো ওদের দুজনকে আবারও ধরে ফেলে। দেন জেসি সুযোগ খুঁজতে থাকে অ্যান্ড দেন রোমান্টিক সব কাজকর্ম করতে থাকে। জেসির এই হর্স ড্যান্স আপনি কোথাও না কোথাও দেখেছেন। যাই হোক, জেসি ওদেরকে প্রপোজাল দেয় যে ওরা তিনজন মিলে এই স্টোরটা লুট করবে, আবার একসাথে পালিয়ে যাবে। তো জেসি যেহেতু অনেক সুন্দর এবং অনেক কিউট একটা মেয়ে, তো ওরা দুজন জেসির কথায় রাজি হয়ে যায় অ্যান্ড তারপর ওরা একসাথে লুট করতে থাকে। দেন ওরা লুট করা জিনিস গাড়িতে তুলতে নিয়ে যেতে থাকে, বাট জিম এতে ওদেরকে বাধা দিতে থাকে। আমাদের কাজে বাধা দিলে আমরা তোমাকে এখানে মেরে ফেলবো। দেন জিম জেসির কাছে যায়, বাট জেসিও সেম কথা বলে যে আমাদের কাজে বাধা দিও না। তো জিম মন খারাপ করে শুধু চুপচাপ দেখতে থাকে। দেন ওই দুই চোর লুট করার জিনিস কারে লোড করতে থাকে অ্যান্ড জেসি সুযোগ পেয়ে গাড়িতে উঠে ওই গাড়ি নিয়ে পালিয়ে যায়। ওই দুই চোর গাড়িতে ফায়ার করতে থাকে, বাট কোনো লাভ হয় না অ্যান্ড এই দিকে জিম স্টোরে থাকা একটা শটগান বের করে অ্যান্ড ওই দুইজন চোর আবারও স্টোরে ঢুকে পড়ে। তো জিম মাইকে আবারও ওই
FBI এর কাহিনী বলতে থাকে, যেটা মুভির শুরুতে আমরা শুনেছিলাম। তো ওই দুই চোর জিমের সামনে গিয়ে গান তাক করে। তখন জিমের কাছে ওদের চেয়ে বড় বন্দুক দেখে ভয় পেয়ে যায় এন্ড ওরা ডাউন হয়ে যায়। তো জিম ফায়ার করে দেয়। আর এইদিকে জেসির বাবা এখনো জেসিকে খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, জেসি বাসায় ব্যাগ চলে আসে এন্ড তার পরের দিন জেসি ওই স্টোরের জিনিসপাতিগুলো সব ব্যাগ দিয়ে দেয় এন্ড ওদের আগের প্ল্যান অনুযায়ী একসাথে বেরিয়ে পড়ে। দেন ওরা দুজন জিমের বাসার সামনে এসে দাঁড়ায় এন্ড ওদের সাথে ওখানে আবার ওই বাচ্চাদের দেখা হয়। তো ওই বাচ্চারা জিমকে দেখে তো অবাক, তবে এবার মিথ্যা কোনো কিছু না, জিম সত্যি এবার কিছু করে দেখিয়েছে। এন্ড জিম এই দিকে ওই দুজন চোরকে ওই স্টোরে ভালোভাবে বেঁধে রেখেছিল যাতে ওরা দুজন কোথাও পালাতে না পারে। দেন জিম আর জেসি সারা জীবনের জন্য এই শহর ছেড়ে দেয় এন্ড লস অ্যাঞ্জেলেসে চলে আসে। এখানে ওরা দুজন একটা রিসোর্টে এনজয় করতে থাকে। তো এই মুভি এখানে শেষ হয়ে যায়। এই মুভিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জেনে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।